কারণ ইমাম জমিনবাসীকে যেই দিয়েছেন, যিনি এসে জমিনবাসীদেরকে ইমান নামক দৌলতটা দিয়েছেন, সেই নবীর আগমন হচ্ছে এই মাসের 12 তারিখ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি না আসলে আমরা ইমান পাইতাম না, ইসলাম পাইতাম না, নামাজ পাইতাম না, রোজা পাইতাম না। যত ইবাদত আছে, যত আজমাত আছে, যত দারাজাত আছে, যত ফদল আছে, যত রহমত আছে, এক কথায় আমরা সবগুলার থেকে বঞ্চিত হতাম। আজকে আমরা সব নিয়ামত পেয়েছি। আল্লাহ নিজে বলছেন ওয়া'আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতের প্রাচুর্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন, কোনো ঘাটতি আল্লাহ রাখে নাই। নিয়ামতের যত দরওয়াজা আছে আল্লাহ সবগুলো উন্মুক্ত করে দিয়েছেন। তো কেন দিয়েছেন, কার জন্য দিয়েছেন, কখন দিয়েছেন, কিভাবে দিয়েছেন? উত্তর হচ্ছে একটাই, আমার নবীর ওসিলায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী না আসলে এগুলা কি আমরা পাইতাম? একটু জোরে বলেন না, নবী না আসলে কি এগুলো আমরা পাইতাম? পাইতাম না। নবীকে না পাইলে আমরা কিছু পাইতাম না। তো আমরা নবীকে যেহেতু পেয়ে গেছি, আমরা নবীর ওসিলায় সব পেয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এইভাবে বলছি, কিন্তু ইমাম কাসতালানী আলাইহি রাহমা তিনি আরো চমৎকার করে বলেছেন। ইমাম কাসতালানী বলছেন যে মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডের 145 নং পৃষ্ঠায় ইমাম জুরকানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে প্রথম খণ্ডের 255 নং পৃষ্ঠায় আল্লামা ইউসুফ নাবহানী আলাইহি রাহমা জাওয়াহিরুল বিহারের তৃতীয় খণ্ডের 424 নং পৃষ্ঠায় শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা তিনি তার কিতাব বিশ্ববিখ্যাত মা সাবাতা বিসুন্নাহ কিতাবে তিনি 84 নং পৃষ্ঠায় একটি তার মতামত তিনি ব্যক্ত করেছেন, পেশ করেছেন। সেটাই ভাবে যে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ কিছু রাতকে আল্লাহ বিশেষায়িত করেছে বা স্পেশাল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেমন কই জুমার কারণে আল্লাহ জুমার রাতকে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কই আল্লাহ কোরআনের কারণে শবে কদরের রাতকে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ মেরাজের কারণে 27 রজব তথা মেরাজের রাতকে আল্লাহ দামি করেছেন। আর 15 শাবান, যেটাকে আমরা শবে বারাত বলি, ভাগ্য রজনী, সেটাকেও আল্লাহ দামি করেছেন। এইভাবে দুই ঈদ, যেগুলো আমাদের বড় বড় ঈদ আমরা পালন করি, ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদ হওয়ার কারণে এগুলোর দামও কম না। স্পেশাল 5 রাতে দুই ঈদের 2 রাতের কথা বলা আছে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? তো ইমাম কাসতালানী বলছেন এক একটা জিনিসের কারণে আল্লাহ এক এক রাতকে দামি করেছেন। কই আমি ইমাম কাসতালানীর কাছে সবচেয়ে বড় রাত হচ্ছে ওই রাত যেই রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কই তিনি যেই রাতে এসেছেন, যেটাকে শবে মিলাদ বলা হয়, যেটা 12 রবিউল আউয়ালের রাত, কই ওই রাত আমার কাছে লাইলাতুল কদরের চেয়ে, বরাতের চেয়ে, লাইলাতুল ঈদুল ফিতর এবং আযহার চেয়ে কোটি গুণ দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দামি? কই তিনি 3টা অ্যাঙ্গেল থেকে এই রাতের দারাজাতকে বুঝিয়েছেন। বাবারা আমার, তিনি বলছেন 3 কারণে আমি আল্লাহর নবীর আগমনের রাতকে দামি বলবো। তোর মধ্যে প্রথম কারণ, কই তোমরা সবাই বলে কদর দামি। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কদরের রাতকে হাজার মাসের চেয়ে দামি বলেছেন কোরআন দিয়ে। কয় ওই কদরের রাত দামি কেন হয়েছে সেটা যদি ব্যাখ্যা করা হয় তাহলে কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হাবিব আমার আপনি কি কদরের রাত সম্পর্কে জানেননি? আল্লাহ পাক প্রথমেই এই কথা বলেন নাই, শুরুতে বললেন ইন্না আনজালনাহু, ইন্না নিশ্চয় নিশ্চয়, সন্দেহ ছাড়া আমি আল্লাহ, সন্দেহাতীত আমি আল্লাহ। আনজালনাহু, আল্লাহ বলেছেন এই কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে। সুতরাং মুফাসসিরগণ বলছেন আল্লাহ কদরের রাতে কোরআনকে পাঠার কারণে কদরের দাম কোটি গুণ বেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কদর দামি কেন? কোরআনের আগমনের কারণে। বলেন কদর দামি কেন? কোরআনের আগমনের কারণে। তো হযরতে খতিব কাসসুলানি বলছেন যে এটা এমন একটি রাত যেই রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। সেই কারণে যদি এই কদরের দাম বেড়ে যায় তাহলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, কথার স্বীকৃতি দিতে হবে যে সবে মিলাদে কোরআনের আগমন হয় নাই। সাহেবে কোরআন, কোরআন যার কদমে এসেছে, যেই নবী মক্কায় থাকলে কোরআন মক্কায় চলে আসে, যেই নবী মদিনায় গেলে কোরআন মদিনায় চলে যায়, যেই নবী বদরের প্রান্তরে গেলে কোরআন বদরের মাঠে চলে যায়, যেই নবী উহুদের প্রান্তরে থাকলে কোরআন সেইখানে চলে যায়, যেই নবী স্ত্রীদের আমাদের আম্মা জানদের হুজরার মধ্যে থাকলে কোরআন সেইখানে চলে যায়। এক কোথায় যেই নবী গারে সৌরের মধ্যে গুহাবদ্ধ থাকলে কোরআন সেইখানে চলে যায়। ওই কোরআন যেই নবীর কদমে কদমে, কোরআন যেই নবীর দিকে রোজো, কোরআন যেই নবীর দিকে যাত্রা করে, কোরআন যেই নবীকে খুঁজে নেই, কোরআন যেই নবীর কদমকে তালাশ করছেন সেই নবীর কদম জমিনে পড়েছে এই রাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কই একটা তাকে দেয়া হয়েছে, আরেকটাতে তার জাহের হয়েছে। একটা আল্লাহ তাকে দিয়েছেন, আরেকটাতে তিনি এসেছেন। কই তাকে যেটা দিয়েছেন সেটার চেয়ে আমাদের কাছে তিনি যেই রাতে এসেছেন সেটা দামি, কারণ তিনি না আসলে আমরা ওইটা পাইতাম না। তিনি না আসলে আমরা তাকে যেটা দিয়েছেন সেটা পাইতাম না। সেজন্য আমাদের কাছে তার আগমনের রাতের দামই বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার খতিবে কাসসুলানি 2 নম্বর কারণ দিয়েছেন। কয় আল্লাহ বলেছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আল্লাহর জমিনে আসমান থেকে ফেরেশতার আগমন হয়, বিশেষ করে রূহুল আমিন। আল্লাহ বলেছেন ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম মালায়েকাদেরকে নিয়ে আল্লাহর জমিনে কদম রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কই এই জন্য এটা দামি, কারণ এই রাতে জিবরাইল আগমন হয়, এই রাতে জিবরাইল দুনিয়াতে আসে, এই রাতে ফেরেশতাদের যারা রাসূল খুসুস আছেন তাদেরকে নিয়ে জিবরাইল আমিন জমিনে কদম রাখে। খতিবে কাসসুলানি বলছেন জিবরাইল আসার কারণে